ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এসএসসি জ্যামিতিক রাশির গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব। ম্যাথটা হচ্ছে আমরা বোর্ডে লিখে রেখেছি। তো আমাদেরকে এই ম্যাথটাতে বলেছে যে এফ অফ ওয়াই অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন সমান সমান একটা আমাদেরকে রাশি দেওয়া আছে। বলছে এইটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে এফ অফ এ ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করে যে ডট ডট ডট। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে দেখে সাধারণত কেমন যেন একটা মনে হচ্ছে যে ভাই এফ অফ এ সমান সমান 1 হলে প্রমাণ করো যে এটা প্রমাণ। তো দেওয়া আছে এখানে ওয়াই, আবার এখানে দেওয়া আছে এ, এইটা কি? বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাংশন লিখি, ঠিক আছে, তো ফাংশন যেমন হচ্ছে তোমাকে যদি বলা হয় এক্স কিউব প্লাস 2x² প্লাস 1, এটা তোমাকে ধরো একটা ফাংশন দেওয়া আছে। তো এই ফাংশনটাকে আমরা হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে, এক্স চলকের জন্য একটা ফাংশন চিন্তা করতে পারি। কারণ এর মধ্যে দেখো কোথাও কিন্তু আমার এক্স ছাড়া অন্য কোনো কি নেই, চলক নেই, যার জন্য এখানে আমরা এক্স দ্বারা এক্সের চলক বলতে পারি। একই রকম করে আমি যদি চাই যে এফ অফ এক্স, এখানে এক্স দ্বারা যে ফাংশনটা আছে এটাকে হচ্ছে আমরা এ দ্বারা হচ্ছে লিখতে চাই, অর্থাৎ এফ অফ এ, যেখানে এটা হবে কি আমার চলক। এখানে যেমন এক্স ছিল, তাহলে এখানে কি হবে, এ হবে এ কিউব প্লাস 2a² প্লাস কি 1। ঠিক একই রকম করে তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে আমার কি দেওয়া আছে এফ অফ ওয়াই, ঠিক আছে, আমার দেওয়া আছে এখানে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 7y মাইনাস 1 ডিভাইড বাই y²। তো আমাকে এখানে বলছে এফ অফ এ, ঠিক আছে, অর্থাৎ এখানে যে ওয়াই এর জন্য আমার যে ফাংশনটা আছে সেটাকে এখন পরিবর্তন করতে হবে কি এর মাধ্যমে, অর্থাৎ ওয়াই যেখানে এখন কত বসবে, এ বসবে, অর্থাৎ 7a মাইনাস 1 ডিভাইড বাই y²। এইটা হচ্ছে আমার, এটাকে বলছে, আর এইটা সমান সমান হচ্ছে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমাদের ম্যাথটা শুরু করতে হবে। তো এখান থেকে আস্তে আস্তে হচ্ছে আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তাহলে একটু প্রমাণের দিকে যাই। যেহেতু আমাদেরকে এখানে একটা ফাংশন দেওয়া আছে, তো প্রথমে এটাই লিখি যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 7y মাইনাস 1 ডিভাইডেড বাই y²। জাস্ট শুধুমাত্র এখানে যেটা ছিল সেটাই লিখলাম। এখন জাস্ট হচ্ছে এফ অফ এর মাধ্যমে এটাকে প্রতিস্থাপন করব, যেহেতু এটা আমার প্রশ্নে বলছে এফ অফ এ, তাহলে কি হবে, ওয়াই এর জায়গা শুধুমাত্র এ হবে, নিচে হবে কি a²। আর এইটা মান দেওয়া আছে কত ভাইয়া, এফ অফ এ, এটা কিন্তু আমরা লিখেছি এফ অফ এর মান এখন দেওয়া আছে কত 1, এটা জাস্ট হচ্ছে এখন লিখে দেব। এইখান থেকে এখন আমরা আস্তে ধীরে এই যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করব। দেখে একটু অন্যরকম মনে হলেও এটা কিন্তু আমাদের একটা পরিচিত টার্ম। কারণ হচ্ছে এখানে দেখো a টু দি পাওয়ার 4, এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই 4 আছে, যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই প্লাস 1 ডিভাইড বাই 4 ইজ ইকাল টু 2207, এটা হবে আমার। আর এইটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে প্রমাণ করতে পারবো। তো আসো তাহলে তার পরবর্তীতে আমরা কি করতে পারি, তো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি যে 7a মাইনাস 1 ডিভাইডেড বাই a² ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা এই a²কে এই পাশে পাঠিয়ে দিই, 1-এর সাথে গুণ করে দিই, তাহলে কি হবে আমার, আমি এক পাশে a² রাখলাম আর এক পাশে হচ্ছে কি 7a মাইনাস 1। তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে এইরকম একটা ফর্মেট, এটা যে আমাকে দেওয়া আছে এটা করার জন্য কিন্তু আমাকে অবশ্যই a প্লাস 1 ডিভাইড বাই a, ঠিক আছে, এই দুইটা ফর্মেটে নিয়ে আসতে হয়। এটা কিন্তু আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো এই জন্য আমরা এটাকে এই ফর্মেটে পরিণত করার জন্য আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে এখানে a², এখানে মাইনাস ছিল, আমরা এই পাশে পাঠিয়ে দিলে কি হবে প্লাস 1, তাই না, আর এই পাশে কি থাকবে ভাইয়া 7a। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ফর্মেটে নিয়ে আসব। এই ফর্মেটে নিয়ে আসার জন্য কি করব, আমরা জাস্ট এখানে a দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হবে আমাদের, দেখো কি হয় a² ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই a, আর এখানে 7a ডিভাইডেড বাই a। দেখো এখন এই a আর a² থেকে যদি চলে যায় তাহলে a পড়ে থাকবে, এখানে তো কিছু পড়ে থাকছে না, a কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি আমার a প্লাস 1 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদের চলে আসলো।
অর্থাৎ এই ফর্মেটে কিন্তু আমরা অলরেডি পরিণত করতে পেরেছি। এখন আমাদের কাজ যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমার ঘাত আছে কত, 4 আছে, কিন্তু আমরা নিয়ে আসছি কততে, মাত্র 1 আছে। তো এইটা করার জন্য কি করতে হবে, বর্গ করতে হবে। একবার যদি বর্গ করি তাহলে স্কোয়ার আসবে, আর যদি 2বার বর্গ করি তাহলে কিন্তু 4 আসবে। অর্থাৎ এইটা থেকে যদি আমরা এইটা প্রমাণ করতে চাই আমাদেরকে এই রাশিটাকে 2বার হচ্ছে বর্গ করতে হবে। তাহলে আমরা এই রাশিকে একটু বর্গ করি, তাহলে কি হবে, বা a প্লাস 1/a হোল স্কোয়ার, আর এখানে কি হবে 7 উপরে স্কোয়ার। তাহলে ভাইয়া কি হচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কোয়ার, তাই না? আর এখানে কত, 7 7 49, জাস্ট এখানে লিখে দেবো কি বর্গ করে পাই। তাহলে এই দুইটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে থাকবে দিন শেষে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। দেখো ভাইয়া এই পাশে আছে কত, মানে 49 আছে, এই পাশে যে 2 আছে পজিটিভ 2, এই পাশে গেলে কি হবে নেগেটিভ, অর্থাৎ 49 মাইনাস 2, অর্থাৎ তাহলে কি হচ্ছে, আমরা একবারই লিখতে চাই 47, তাহলে কি হচ্ছে আমাদের 47, ঠিক আছে? তো এখন আমরা দেখলাম যে হচ্ছে এক ঘাত ছিল, সেখান থেকে একবার বর্গ করেছি, এখন আমাদের দ্বিঘাতে পরিণত হয়েছে, কিন্তু আমাদের দরকার কি, যে আমাদের পাওয়ার আসতে হবে কত, 4 ঘাত। তাহলে কি করব, আবারও বর্গ করে দিব। আবারও যদি বর্গ করে দিই তাহলে কি হবে দেখো তো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর উপরে পুরোটুকুরো আবার বর্গ করে দেব, 47 উপরে কি হবে স্কোয়ার হবে। তাহলে দেখো তো ভাইয়া এখন জাস্ট একই ক্যালকুলেশন করব, একই যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কি হবে দেখো, a স্কোয়ার, দেখো a স্কোয়ার তো আসেনি, তারপরে কি হবে আবার স্কোয়ার, a স্কোয়ারে প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার 1/a স্কোয়ার, তার উপরে কি হবে b স্কোয়ার। আর এখানে 47 উপরে যদি স্কোয়ার করো তাহলে তোমার আসবে হচ্ছে 2209, এইটা হচ্ছে বর্গ করলে আসবে। তো এখানে একটু এখন হচ্ছে কাজ করি ক্যালকুলেশন, a স্কোয়ার কেটে যাচ্ছে আমাদের, তাহলে আমাদের কি থাকবে পরে, যে a⁴ প্লাস, আমরা জাস্ট এটা লিখি তাহলে 1/a⁴ হচ্ছে, আর এই পাশে দেখো 2209 ছিল, এই 2টা ওই পাশে গেলে কি হবে 2207 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো দেখো এখানে কিন্তু একটা কাজ করছিলাম, যে এখান থেকে এইটা প্রমাণ করছিলাম, অলরেডি কিন্তু এটা আমার প্রমাণ হয়ে গেছে, কিন্তু আমার তো এখানে রাখলে হবে না, এখানে আসতে হবে। যার জন্য এটা কি করব, জাস্ট একটু হচ্ছে ওই পাশে পার করে দিই, যে a⁴ is equal to 2207 minus 1/a⁴, এইটা হচ্ছে কি আমার প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ম্যাথের আরেকবার তোমাদের যদি বলে দিতে চাই, সেইটা হচ্ছে যে আমাদের একটা ফাংশন দেওয়া ছিল, যেটা y চলকের জন্য ফাংশনটা ছিল, কিন্তু আমাদেরকে এই চলকের জন্য ফাংশনটা বের করতে বলছে। তো y এর জায়গায় হচ্ছে আমরা a দ্বারা প্রতিস্থাপন করছি, যার মানটা ছিল 1, যেটা এখানে করছি, তারপর জাস্ট ক্যালকুলেশন করছি, তারপর দেখলাম যে এখানে শুধুমাত্র আমাদের এক ঘাত বিশিষ্ট অংশ ছিল, কিন্তু আমার বের করতে হবে কি, যে পাওয়ার থাকতে হবে 4, আর একবার যদি বর্গ করি তাহলে প্রত্যেকটার ঘাত আসবে কত করে, 2 করে, সেই জন্য আরও একবার আমরা কি করেছি, বর্গ করেছি, যার জন্য এখানে আমার ঘাত কত আসছে, 4 আসছে। আর এটাই ছিল আমাদের ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো।